আজকে আমরা চলে এসেছি আমাদের দশমিক ভগ্নাংশের যে ক্লাসটা আগের দিন শুরু করেছিলাম তারই সেকেন্ড পার্ট নিয়ে। আজকে আমরা সেই আগের দিনের দেওয়া যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো কিন্তু আজকে করে দেবো। আমরা রিজনিংয়ের এই সপ্তাহে কোনো ক্লাস রাখছি না, আমরা পুরোটাই ম্যাথ টানছি, কারণ রিজনিংয়ের আমাদের সিলেবাস প্রায় শেষ আর একটা মাত্র আছে। তার জন্য ওটা যে কোনো একটা দিন এক্সট্রা ডেট দিয়ে আমরা ক্লাসটা কভার করে দেবো। ঠিক আছে, আজকে রিজনিংয়ের যেটা ম্যাথের যেটা ক্লাসটা করবো সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের পার্ট 2 নম্বর। এটা আজকে আমাদের ম্যাথের 13 নম্বর ক্লাস, তার মানে এর আগে 12টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। তোমরা একটার পর একটা দেখতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে সব, যারা যারা পেড কোর্স নিয়েছো। ফ্রি অফ কস্টে কখনো কখনো আমরা দিয়ে দিচ্ছি কিছু কিছু ভিডিও তোমাদের জন্য। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, তাহলে ঠিক সময়ে তোমরা নোটিফিকেশান পাবে যে কখন ভিডিওগুলো আপলোড হচ্ছে। ঠিক আছে, চলো বেশি সময় নেবো না, শুরু করে দিই আজকের ক্লাস। সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম আগের দিন সেটারই সেকেন্ড পার্টটা করব। চলো একদম স্ক্রিনেই কথা বলা হোক। চলো, তাহলে দেখতে পাচ্ছ এটা আমাদের আগের দিনের যে স্লাইডগুলো ছিল সেগুলো একটা একটা করে আমরা স্লাইডগুলো আগে দেখিয়ে নিই। এই সেই ম্যাথগুলো যে জায়গাটা আমরা বোঝাচ্ছিলাম প্রথম দিকে। পরপর আমরা যে ম্যাথগুলো করিয়েছিলাম সেগুলো হচ্ছে উনিশ পর্যন্ত। এখানে আমরা কিন্তু লাস্ট শেষ করেছিলাম 19 নম্বর কোশ্চেন। এরপর আজকে আমরা যেটা করব, যেখান থেকে হোমওয়ার্ক শুরু হচ্ছে, সেটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। চলো, দেখতেই পাচ্ছ আমরা হোমওয়ার্ক হিসেবে রেখেছিলাম, শুরু করে দিই। প্রথমে দেখো দেওয়া আছে 15.07, 17.50, 15.5, 17.05, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি? আচ্ছা, ক্ষুদ্রতম কোনটা হয় প্রথমে তুমি দেখতে পাচ্ছ। দেখো তো, 15 আছে দশমিকের আগে, 17 আছে, 15 আছে, 17 আছে, তাহলে 17গুলো তো প্রথমেই বাদ, 17গুলো বাদ। পড়ে থাকছে 15গুলো। 15গুলোর পরে দেখো প্রথমেই দশমিকের পর 0 আছে, দশমিকের পর 7 আছে, তাহলে ছোটকে এটা হচ্ছে ছোট, তাহলে যেখানে উত্তর আছে খুঁজে নাও 15.07। পেয়ে গেছে উত্তর। চলো, এখানে যোগ করতে হবে তোমাকে। এটা 1998 সালের কোশ্চেন। 1998 সালে দেখতেই পাচ্ছ এটা পড়েছিল নবোদয়ে। দেখি আমরা যোগটা করে ফেলি। কি বলেছে? 32.725, আর কি 67.239, আর আমাকে করতে হবে 42.31। ব্যাস, তিনটেকে আমরা যোগ করে দেবো। আচ্ছা দেখো তো, এখানে ব্যাস এই যে 5, 9 যোগ করলে 14, 4 হাতে থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে হচ্ছে 7, 7, 8, 9, 10, 11, 12, তাহলে উত্তর হচ্ছে 2.7, 8, 9, 10, 11, 12, 2, হাতে থাকলো 1, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে উত্তর হচ্ছে 142.274। খোঁজো কোথায় রয়েছে 142.274, অপশন ডি। ঠিক আছে, চলো তারপর 3 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটাকে মুছে নিই। চলো, কি দেওয়া আছে দেখো, 2.0000, 0.002, 0.0001, এটার যোগফল করতে বলেছে। 0.0212। দেখছো কত কম সময় লাগছে? তাহলে তোমাকে কিন্তু সেরকম টাইম বাঁচিয়ে নিতে হবে। 1.25, 2.50, 1.5, 5, 10, 12, 1, 4, 5, 5.25। দেখছো তো, এগুলো কিন্তু টাইম বাঁচাতে হবে।
এগুলো যদি পরীক্ষায় পড়ে তোমাকে টাইম না বাঁচালে সমস্যা আছে। 3.003 এবং 2.050 এর বিয়োগফল তাদের যোগফলের সঙ্গে যোগ করলে কত হবে? তাহলে প্রথমে বিয়োগফল করি। 3.003 থেকে 2.050 বিয়োগ করি। দাঁড়া, এটা অসুবিধা হচ্ছে, এটাকে আমরা মুছে দিই আগে। তাহলে 3.590, তাহলে এটা হচ্ছে বিয়োগফল তাদের যোগফলের সঙ্গে। তাহলে 3.003 এর সঙ্গে 2.050 যোগ করে দেবো, 3505। যোগফলের সঙ্গে যোগ করলে যোগফল কত হবে? তাহলে এটার সঙ্গে এটাকে আমাকে যুক্ত করতে হবে। তাহলে 0.953 যোগ করো 6001 6, তাহলে 6.006। বুঝতে পারলে তো কি বলেছে? প্রথমে সংখ্যা দুটোর বিয়োগফল, তারপর কি করবো? সংখ্যা দুটোরই যোগফল, ব্যাস। তাহলে এই যে যোগফল যেটা বেরিয়েছিল আর ওই আগে যে বিয়োগফল যেটা বেরিয়েছিল সেগুলোর আবার যোগ করে যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে এখানকার অ্যান্সার। নেক্সট, আগেই বলেছিলাম গুণের ক্ষেত্রে কি করবে? তুমি কিন্তু দশমিক দেখতে যেও না, 273কে 35 দিয়ে গুণ করো, ইজি। 5 3 15 5, 1 5 7 35 থাকে 36, 3 5 2 10, 11 12 13, 0 3 3 9, 3 7 21, 2 3 2 6 7 8, 5 5 3 4 5 9 হয়ে গেছে। আচ্ছা, এদিকে ক ঘর দশমিক আছে? 2 ঘর, আর এদিকে ক ঘর আছে? 1 ঘর। তাহলে মোট হলো 3 ঘর আগে, তাহলে লাস্টে দেখতে 3 ঘর আগে। তাহলে 9.555, 9.555। ঠিক আছে, চলো। 16কে আমরা কি করব? 11 দিয়ে গুণ করব। 16 16 6 7 1, তাহলে 176 উত্তর। কিন্তু এর 2 ঘর আগে দশমিক আছে, তাহলে দশমিকটাও লাস্টের দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 1.76। এটা তো খুব ইজি। কি দিয়েছে দেখো, দাঁড়াও এটাকে মুছে দিয়ে আগে। 0.1 গুণিত 0.1 গুণিত 0.1 বিযুক্ত 0.01 গুণিত 0.01 গণিত 0.01। আচ্ছা দেখো তো, তিনটে 1 আছে, তাহলে 1 1 1, এর 1 ঘর আগে, এর 1 ঘর আগে, এর 1 ঘর আগে, তাহলে মোট 3 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক। ঠিক আছে, মাইনাস 1 1 1, ঠিক আছে, এর 2, এর 2 আর এর 2, তাহলে মোট 6 ঘর আগে দশমিক হবে। 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক। বিয়োগ করতে জানো তো? দেখো 0.001, 0. কটা শূন্য ছিল? 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5 তারপর 1। আচ্ছা, এগুলো তাহলে রসগোল্লা দিয়ে ভর্তি করে দাও। মাইনাস 10 থেকে একবার দিলে 9 9 9 0 0 0.0, এইটা হচ্ছে উত্তর। কটা শূন্য আছে? 3টে শূন্য, তাহলে 1 2 3, এইটা হবে উত্তর। ঠিক আছে, চল। আচ্ছা, কি বলেছিলাম? ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম দশমিক টশমিক আগে দেখবো না, সিম্পল ভাগ করবো। তাহলে 20.91 ভাজিত 0.17, তাহলে ভাগ করি। 20 91কে 17 দিয়ে ভাগ করতে জানো? 17কে 17, 3 9 17 দুগুণে 34, 5 1 3 17 51, তাহলে কত হলো? 121। বেশ। আচ্ছা, এই দিকেরটা -2, মানে আমরা কি বলেছিলাম? ভাগের ক্ষেত্রে প্রথমেরটা বাঁ দিকে যেতে চাই, মানে মাইনাসের দিকে যেতে চাইছে, আর ডান দিকে যেটা থাকে সেটা এই দিকে যেতে চাই, এটা +2 ঘর। -2 ঘর +2 ঘর ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 123। বুঝতে পারছো? চলো, এটাও সেম জিনিস। 0.3636 ভাজিত 0.06, আমরা এটা ভাগ করব না। আচ্ছা দেখো তো, না দেখিয়ে দেবো ভাগটা, মুখে মুখে আগে দেখিয়ে দিই, তারপরে তোমাকে ভাগটা দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে। তাহলে 6 দিয়ে 36কে ভাগ করলে হয় 6, আবার 36, তাহলে 606, এই হচ্ছে ভাগফল। এবার এটা দেখো 4 ঘর বাঁ দিকে আছে,
আর এটা 2 ঘর ডান দিকে আছে, তাহলে দেখো -4 আর +2, মানে বাঁ দিকে 4 ঘর যেতে চাইছে, ডান দিকে 2 ঘর যেতে চাইছে, তাহলে আলটিমেটলি বাঁ দিকে 2 ঘর যাবে, লাস্টের দিক থেকে 2 ঘর আগে, তাহলে 6.06 হচ্ছে উত্তর, 6.06। বেশ, তাহলে এবার তোমার মনে হতে পারে স্যার ভাগটা দেখিয়ে দেন, বেশ তোমাদের জন্য ভাগটাও দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি করব, 3 6, 3 6কে 6 দিয়ে ভাগ, 6 6 36, 3 নামছে, 3কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু এই সংখ্যাটা ছোট বটে, তাহলে আমাকে কি করতে হবে, তার পাশে 6কেও নামাইতে হবে, তাহলে 6 নামলো, দাঁড়াও, তাহলে হয়ে গেল 36, এই নামাইতে গেলে 0 খাওয়াইতে হবে, 6 6 36 কেটে গেল, তাহলে কত উত্তর এলো, 606, 606, তারপরে তো বলেই দিলাম এইটা, সেই হিসেবে 6.06। কি বলেছে দেখো, বলেছে যদি 23.260 ভাজিত 145 সমান 160, তাহলে 23.26 ভাজিত 1.45 সমান কত? আচ্ছা, এটা বাঁ দিকে ক ঘর এসছে, 2 ঘর, এটা ডান দিকে যেতে চাইছে 2 ঘর, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, সেই তো ঘুরে ঘুরে একই দাঁড়াচ্ছে, উত্তর এখানেও কিন্তু 160ই থাকবে। বেশ, মাথায় ঢুকছে না? তাহলে আর একটু সহজ করে দিই, তাহলে আমরা এক কাজ করি, আমরা এই ভাগটা করি, চল, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, 23/26/100, ঠিক আছে, আর এইটা দেখো দশমিক তুললে জানো নিশ্চয়ই, দশমিক এখানে ছিল, দশমিক যদি আমি তুলে দিই তাহলে নিচে কিন্তু 100 আসে, ভাজিত 145/100, 23/26/100 গণিত 100/145, 100 কেটে গেল, আর 23/26 মানে 2326কে 145 দিয়ে ভাগ করলে কত হয়, প্রথমেই তো বলা ছিল, আর দেখো কত হয়, 160, উত্তর 160, ঠিক আছে, ঘুরে ফিরে উত্তর আমার 160 এলো। তারপর কি দিয়েছে, আমাকে বলেছে 3.5 গণিত বক্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমান 0.07, তুমি জানো, তা সত্ত্বেও কঠিন লাগছে, তাই তো? আচ্ছা বেশ, এই বক্স চিহ্নটা সমান 0.07 বাই, আচ্ছা দেখো তো এটা এর সঙ্গে গুণাকারে ছিল তো, তাহলে আমি এখানে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 3.5, ক্লিয়ার, দশমিক তুললাম তাহলে উপরে 10, এই দশমিক তুললাম তার জন্য নিচে 100 হয়েছে, তাহলে আমি উপরে লিখতে পারি তো 7/70/35 গণিত 100, পারি তো লিখতে, 35 দুগুণে, আচ্ছা 2কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, 0.02, লেখেন উত্তর কত হবে, 0.02, ব্যাস, তাহলে এটা হচ্ছে উত্তর তোমার, ক্লিয়ার। নেক্সট, 0.037 বিযুক্ত 0.056/8, এটা তো 0.037ই থাকবে, মাইনাস 56কে 8 দিয়ে ভাগ করলে হয় 7, ক ঘর আগে দশমিক আছে, 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, তাহলে 0.037 0.007 030.0, তাহলে এইটা হচ্ছে এখানকার অ্যান্সার, তাহলে এটা এখানে লিখে দিচ্ছি 0.030, ব্যাস, খোঁজো। স্যার লাস্টে শূন্যটা কই, তুমি জানো লাস্টের দিকে তুমি একটা শূন্য বাড়তি দিতে পারো, ওটা দিলেও যা না দিলেও তাই, তার জন্য ওটা আমরা এখানে দেওয়া নেই, কোশ্চেন কোনো অসুবিধা কিছু নেই। চলো, তারপরে কোশ্চেন বলেছে এই নিম্নলিখিতের মধ্যে কোনটির মান 1? আচ্ছা, এরকম আমরা একটা কোশ্চেন করিয়েছিলাম, দেখো তো এখানে উপরে 3 ঘর আগে দশমিক আছে,
নিচে এর 3 ঘর আর একের 4 ঘর, তাহলে এটা বাদ। এখানে 3 ঘর আগে দশমিক আছে, নিচে শুধু 1 ঘর আগে দশমিক আছে, তাহলে এটাও বাদ। এখানে 3 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আর একের 2 ঘর আগে, তাহলে এটাও বাদ। এখানে 3 ঘর আগে দশমিক আছে, এর 2 ঘর আগে আর এর 1 ঘর আগে 3 ঘর আগে, তাহলে এটা উত্তর। তাহলে উত্তর হবে ডিটা। ঠিক আছে, চলো 0.4356 বাই 0.009 ভাজিত 1.21। আমরা কি করব, প্রথমেই দশমিক তুলব আগে, তাহলে 4 3 5 6 বাই 9। এই কি করে দিলাম, এই যে দশমিক তুলেছি তার জন্য নিচে কত হবে, একের পর কটা সংখ্যা ছিল, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে শূন্য। এখানে দশমিক তুলেছি 3টে শূন্য ছিল, তাহলে একের পর 3টে শূন্য ভাজিত 121 বাই 100। ক্লিয়ার? নেক্সট 3টে শূন্য গেছে, 9 দিয়ে ভাগ করা যাবে, দাঁড়াও দেখছি। 4 3 5 6 বাই 9 গণিত, নিচে 10ও আছে, 100 বাই 121। 10 দিয়ে কাটলে একটা শূন্য কাটে। আচ্ছা বলো দেখি তো, 9 দিয়ে গিয়ে বিভাজ্য, এই 9 দিয়ে কি একে ভাগ করা যাবে? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করো। 4 8 3 7, 7 আর 5 12, 12 6 18, 18কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা 9 দিয়ে ভাগ করা যাবে। 4 9 36, 37 38 39 40 41 42 43, 7 7 8 9 72, 4 9 36। এটা তো ডাইরেক্ট 4 দিয়ে কেটে যায়, তাহলে 40। তাহলে উত্তর কত হবে আমার, উত্তর হচ্ছে 40। খোঁজো, হয়ে গেল। নেক্সট সরল করো। এরকম টাইপের সরল আমরা করিয়েছিলাম, দেখো তো এটা দুবার রিপিট হয়েছে, এটাও দুবার রিপিট হয়েছে, আর মাঝখানে 2 গণিত এই যে এটা থাকছে। আমরা কি বলেছিলাম, এরকম যদি হয়, দাঁড়াও এই যে এই লালগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দুবার করে রিপিট হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে 2 গণিত এই যে এটা রয়েছে। এরকম যদি ফরম্যাটে আসে, তাহলে আমরা বলেছিলাম 0.24 এর সঙ্গে তোমরা কি করবে, 0.76 যোগ করে দেবে, আবার একবার গুণ করে দেবে 0.24 এর সঙ্গে যোগ করে 0.76। এটা যোগ করলে 1 হয়, গণিত 1। তাহলে বিশেষ ক্ষেত্রে এরকম অঙ্ক দেখবে সব 1 উত্তর আসছে। ঠিক আছে, চলো আমাদের এখানে আজকে 16 পর্যন্ত অঙ্কগুলো ছিল। 16 পর্যন্ত অঙ্ক আমাদের সব মোটামুটি যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিও আসছে দশমিক ভগ্নাংশ নিয়ে, এবং সেই দশমিক ভগ্নাংশের বিভিন্ন কাজকর্ম আছে, যেমন যোগ বিয়োগ আছে, গুণ ভাগ আছে, ক্যালকুলেশন আছে। অপেক্ষা করো, পরের ভিডিও আগামী 1 দিন ধরে মাথায় আসছে। চলো তোমরা তারপর এগুলো প্র্যাকটিস করতে থাকো।